2026 সালের এসএসসি পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে জানেন যে দশম শ্রেণীতে ওঠার পরে অর্থাৎ জানুয়ারি 2025 থেকে আপনাদের সায়েন্স, আর্টস এবং কমার্স এই তিনটি বিভাজন হবে। সেক্ষেত্রে আপনারা পরীক্ষার্থী 2026 সালের এই 2026 সালে যে পরীক্ষার্থী, আপনারা 2000 জাতীয় শিক্ষাক্রম 2012 যে আহ, শিক্ষাক্রমটি ছিল, যে শিক্ষাক্রমের বই ছিল, সেই শিক্ষাক্রমের বই আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনাদের এক বছরে এই বইগুলো শেষ করার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রমের এনসিটিভি থেকে। সেই শিক্ষাক্রম নিয়ে আজকে আমি আলোচনা করব। এটি প্রকাশ করা হয়েছে 28 ডিসেম্বর 2024। এক্ষেত্রে আপনাদের নম্বর বন্টনগুলো, অর্থাৎ আপনাদের কত মার্কের পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ে আপনাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় বা টপিক, সেগুলো কি কি আছে, তা আমরা আজকে দেখব। প্রথমে আমি যদি বলি যে আপনাদের যে বিষয়গুলো হবে সেগুলো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এগুলা গণিত, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এগুলি আপনাদের 100 মার্কেরই পরীক্ষা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে 100 মার্কেরই পরীক্ষা হবে। এরপরে রসায়ন, উচ্চতর গণিত, পদার্থ, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, অর্থাৎ এখান থেকে শুরু করে গার্হস্থ্য বিজ্ঞান পর্যন্ত আপনাদের 100 মার্কেরই পরীক্ষা হবে। শুধুমাত্র একটি সাবজেক্ট আছে এখানে, তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটি 50 মার্কে বা 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে 1 থেকে 21টি পর্যন্ত আপনাদের বিষয় অন্তর্ভুক্ত আছে, যেখানে এই 1 থেকে 21টি বই বা বিষয় আপনাদের সায়েন্স, আর্টস এবং কমার্সের মধ্যে বিভাজিত হয়ে যাবে। এবার আমরা যদি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অর্থাৎ যে বিষয়গুলি আছে সেগুলির সংক্ষিপ্ত সিলেবাস যে প্রকাশ করা হয়েছে এনসিটিভি থেকে, সেই সিলেবাসটা এখন আমরা দেখব। আমরা প্রথমে বাংলা ফার্স্ট পেপারে বা বাংলা প্রথম পত্রে চলে যাই। বাংলা প্রথম পত্রের জন্য 2026 সালের এসএসসি পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের জন্য যে শর্ট সিলেবাসটি বা সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, সেখানে আমরা যদি দেখি যে এটা বাংলা প্রথম পত্র, পূর্ণ নম্বর 100, এবং এখানে যে গদ্য আছে সেই গদ্য আছে আপনাদের 9টি। প্রত্যুপকার, শোভা, বইপাড়া, আম আটের ভেপু, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলাম, নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প। এই 9টি গদ্য আপনাদের শিক্ষাক্রমে সংযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে এখানে শিখন ফলে কি কি থাকবে এবং বিষয়বস্তু কি, প্রয়োজনীয় ক্লাস সংখ্যা, ক্লাসের ক্রম, এগুলো সব অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে। এই 9টি গদ্য আপনাদের বই অন্তর্ভুক্ত থাকবে। এরপরে আমরা যদি কবিতায় চলে যাই, কবিতা আপনাদের থাকবে 8টি। কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং বসে। এই 8টি কবিতা আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে বইয়ে অন্তর্ভুক্ত করা হবে এবং উপন্যাস থাকবে
অ্যাপটি, সেটি হচ্ছে 1971, যে হুমায়ুন আহমেদের 1971 যে উপন্যাসটি আছে সেটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে গদ্য আমরা 9টি দেখলাম, কবিতা আমরা 8টি দেখলাম এবং উপন্যাস থাকবে 1টি। এগুলোতে মোট ক্লাসের সংখ্যা কত আছে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু এক বছরের মধ্যে আহ, এক বছর শেষে পড়ানো শেষে আপনাদের এসএসসি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে, সেহেতু আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসে যে গদ্য পদ্য বাংলা প্রথম পত্রে যে গদ্য পদ্য এবং উপন্যাসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি আমরা দেখলাম। এটি হলো বাংলা প্রথম পত্রের জন্য। এখন যদি আমরা বাংলা তৃতীয় পত্রে যাই তাহলে দেখব যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে পুনর্বিন্যাস বা সংক্ষিপ্ত সিলেবাসটি এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে সেটি হলো আপনাদের বইয়ের পরিচ্ছেদ 5। এখানে কি কি আছে, বিষয়বস্তু, ধ্বনি, বর্ণ, ক্লাস সংখ্যা, এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিচ্ছেদ 5, পরিচ্ছেদ 6, পরিচ্ছেদ 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 31, 32, 33, 34, 39, 40, 41, 42, 43, এই যে পরিচ্ছেদগুলি, এই পরিচ্ছেদগুলি 44 থেকে 45 আছে, 46, 47, 48, 49 শেষ। তো দেখতেছেন যে আপনাদের কিছু কিছু পরিচ্ছেদ বাদ দেওয়া হয়েছে, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস সেহেতু কিছু কিছু পরিচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। ক্ষেত্রে আমরা যদি একটু নিচ থেকে আচ্ছা উপর থেকেই আমরা দেখে আসি। প্রথমে আমরা যদি লক্ষ্য করি যে এখানে পরিচ্ছেদ 5-এ কি কি আছে, 6, 7 ব্যঞ্জনধ্বনি আছে, 8-এ বর্ণের উচ্চারণ আছে, 9-এ শব্দ পদের গঠন আছে, 10-এ উপসর্গ নিয়ে শব্দ গঠন আছে, 11-তে প্রত্যয় নিয়ে শব্দ গঠন আছে, 12-তে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন আছে, 17-তে শব্দের শ্রেণীবিভাগ আছে, 18-তে বিশেষ্য আছে, 19-এ সর্বনাম আছে, 20-এ বিশেষণ আছে, 21-এ ক্রিয়া আছে, 22-এ ক্রিয়া বিশেষণ আছে, 23-এ অনুসর্গ অনুসর্গ আছে, 24-এ যোজক আছে, 25-এ আবেগ আছে, 31-এ বাক্যের অংশ শ্রেণীবিভাগ আছে, 32-এ বাক্যের বর্গ আছে, 33-এ উদ্দেশ্য বিধেয় আছে, 34-এ সরল জটিল আছে, অর্থাৎ এটা সরল জটিল বাক্য। 39-এ সরল জটিল এবং যৌগিক বাক্য, এখানে নিচে দেওয়া হয়েছে যৌগিক বাক্য। এই তিনটি যে বাক্যের প্রকারভেদ আমরা জানি। 39-এ বাগর্থ, 40-এ বাগধারা, 41-এ প্রতিশব্দ, 42-এ বিপরীত শব্দ, 43-এ শব্দজোড়। এরপরে 44-এ অনুচ্ছেদ আছে, অর্থাৎ অনুচ্ছেদ যে লেখা সেটি। 45-এ সারাংশ ও সারমর্ম আছে, 46-এ ভাব সম্প্রসারণ আছে, 47-এ চিঠিপত্র আছে, 48-এ সংবাদ প্রতিবেদন আছে, 49-এ প্রবন্ধ আছে। অর্থাৎ এখানে 50টি ক্লাস নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এক বছরে যতটুকু শেষ করা সম্ভব ততটুকুই সংক্ষিপ্ত সিলেবাসে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা গেল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এরপরে আমরা যদি ইংরেজি প্রথম পত্রে প্রবেশ করি তাহলে এখানে আমরা দেখব ইংরেজি প্রথম পত্রে এখানে ইউনিট 1 সেন্স অফ সেলফ, লেসন 1 এবং লেসন 3 এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে ইউনিট 2 তে ক্লাইমেট সেন্স ক্ষেত্রে 1, 2, লেসন 1, 2, 3, 4, 5 এই 5টি লেসন অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিট 3 তে ফার্স্ট টাইমস, এটিতে 1 থেকে 5 পর্যন্ত এখানে লেসন আছে।
ইউনিট 6-এ আওয়ার নেইবারস, এখানে 1 থেকে 5 পর্যন্ত লেসন দেওয়া হয়েছে। ইউনিট 10-এ অর্থাৎ 7, 8, 9 বাদ দেওয়া হয়েছে। ইউনিট 10-এ 1, 2, 3, 4 লেসন দেওয়া হয়েছে। ইউনিট 11-এ 1, 2 অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত। সেক্ষেত্রে এখানে সব লেসনই আছে, 4, 5, 6, 7, 8, 9, 9টি লেসন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ও আচ্ছা, 9, 10, 11 পর্যন্ত। ইউনিট 13-এ অর্থাৎ 13-তে 3টে লেসন অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে ইউনিট 16 ষোলোতে কিছু কিছু টপিক এখানে আছে, এখানে লেসন নেই, কিছু কিছু টপিক আছে। এরপরে আনসিন প্যাসেজ অর্থাৎ যেটা বই থেকে যে প্যাসেজটি আসবে না, আমাদের যে 2026 সালে যে পরীক্ষা হবে সেখানে 2026 সালে পরীক্ষায় যে প্যাসেজটি একটা প্যাসেজ থাকবে আনসিন, যেটা বই থেকে হুবহু কোনো লেখা আসবে না, এটা বাইরে থেকে আসবে, বইয়ের বাইরে থেকে। সেখান থেকে কি কি করতে হবে: ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাসিং, রিয়ারেন্স। অর্থাৎ এখান থেকে এই আনসিন প্যাসেজে এখানে কি কি করতে হবে, ইনফরমেশন এখানে একটা আনসিন প্যাসেজ থাকবে, তারপর ইনফরমেশন ট্রান্সফার এই সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত। ইনফরমেশন ট্রান্সফার তো বোঝেনি যে 2টা টেবিল করে থাকবে, এই সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। ইনফরমেশন ট্রান্সফার আগেই আপনারা আগের ক্লাসগুলোতে আপনারা এগুলো করে এসেছেন, অতএব আগেরগুলোর মতোই, চিন্তার কিছু নাই। সামারাইজিং অর্থাৎ এটা একটা সামারি লিখতে হবে। এরপর ম্যাসিং মানে মিলকরণ। রিয়ারেন্স অর্থাৎ এখানে অগোছালো অনেকগুলো বাক্য থাকবে, এগুলোকে গুছিয়ে লিখতে হবে। রাইটিং পার্টে থাকবে কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং, গ্রাফস অ্যান্ড চার্টস। ডায়ালগ থাকবে। তারপরে রাইটিং লেটার্স অথবা ইমেল, ফর্মাল যে ইমেলটা সেটি এখানে থাকবে। তো এই হলো আপনাদের ইংরাজি যে প্রথম পত্র সেটির শর্ট সিলেবাস। এবার আমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রে যাই, তাহলে আমরা দেখব যে ইংরেজি দ্বিতীয় পত্রে এখানে কি কি আছে। যে এখানে আমাদের থাকবে অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভে কন্টেন্টগুলো কি কি থাকবে: আর্টিকেল থাকবে, ডিটারমিনার্স থাকবে, ডিগ্রি অফ কম্প্যারিজনস, কোয়ান্টিফায়ার্স থাকবে, ভার্বস অ্যান্ড টেন্সেস এর মধ্যে থাকবে রেগুলার, ইরেগুলার ভার্বস, বি ভার্ব, ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, ইনফিনিট, জেরান্ডস, পার্টিসিপল, মডালস, এই ভার্বগুলো থাকবে। ভার্বগুলোর মধ্যে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, এখানে কোনো টপিক নেই, এটি ভালোভাবে পড়তে হবে। প্রিপোজিশন পড়তে হবে। এরপরে সেন্টেন্সেস, বাক্যের মধ্যে পড়তে হবে টাইপ অফ সেন্টেন্স: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। রাইটিং প্যারাগ্রাফ এখানে থাকবে, রাইটিং সিভি থাকবে উইথ কভার লেটার, রাইটিং শর্ট কম্পোজিশন মানে ছোট রচনা। এরপরে প্র্যাকটিস ক্লাস থাকবে এখানে। তো এই হলো আপনাদের। আচ্ছা, এখন আমরা এটার মানদণ্ডটা একটু দেখে নিই যে এখানে কি কি থাকবে। গ্যাপ ফিলিংয়ে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এখানে ক্লু দেয়া থাকবে, সেই অনুযায়ী গ্যাপগুলো বা শূন্যস্থান পূরণ করতে হবে। কোনো একটা শব্দ দেওয়া থাকলো, ওই শব্দ অনুযায়ী সেই শব্দটাকে পরিবর্তন করে, গ্রামার অনুযায়ী পরিবর্তন করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এক্ষেত্রে 10টি থাকবে, প্রত্যেকটিতে 1 নম্বর করে, এখানে 10 মার্ক। এরপরে সাবস্টিটিউশন টেবিল, এখানে একটা টেবিল থাকবে যেটিতে পাঁচটা পাঁচটা এখানে বিষয় থাকবে, সেই 5টা বিষয়কে সাজানোতে 1 বার করে থাকবে, 5 মার্ক।
এরপরে রাইট ফর্ম অফ ভার্বস এখানে 10টি থাকবে, প্রত্যেকটিতে 1 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলোতে মোট 10টি থাকবে, প্রত্যেকটিতে 1 মার্ক করে। ট্যাগ কোশ্চেনে 5টা থাকবে 1 মার্ক করে, সাফিক্স প্রিফিক্সে 5টা থাকবে 1 মার্ক করে, প্রিপোজিশনে 5টা থাকবে 1 মার্ক করে, কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস একই জিনিস থাকবে 5টা থাকবে 1 মার্ক করে, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5টা থাকবে 1 মার্ক করে। এরপরে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে একটি অনুচ্ছেদ থাকবে, সেটি 5 মার্ক থাকবে। রাইটিং প্যারাগ্রাফ 10 মার্কের থাকবে। রাইটিং ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন 3টের মধ্যে যে কোনো একটি আসবে, সেক্ষেত্রে 10 মার্ক থাকবে। শর্ট কম্পোজিশন এখানে 20 মার্ক থাকবে। তো এই হলো আপনাদের 100 মার্কের যে মান বন্টন সেটি। এটি হলো ইংরেজি সেকেন্ড পেপার বা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এরপরে আমরা যদি গণিতের ক্ষেত্রে চলে যাই, তাহলে গণিতে আমরা দেখব এখানে গণিতে দ্বিতীয় অধ্যায় থাকবে সেট এবং ফাংশন, তৃতীয় অধ্যায়ে থাকবে বীজগাণিতিক রাশি, এবং এখানে যে টপিকগুলো এখানে টপিকগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন টপিক আপনারা পড়বেন। এরপরে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন, তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় ত্রিভুজ, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, চতুর্ভুজ সংক্রান্ত সব সম্পাদ্য। এরপরে অষ্টম অধ্যায় বৃত্ত থাকবে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থাকবে। এরপরে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থাকবে। ষোড়শ অধ্যায় পরিমিতি থাকবে। সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান থাকবে। এই হলো আপনাদের যে গণিতের সেটির শর্ট সিলেবাস, অর্থাৎ কিছু কিছু অধ্যায় এখানে বাদ দিয়ে এখানে শর্ট সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে। যেমন এখানে প্রথম অধ্যায় বাদ গেছে, এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় বাদ দেওয়া হয়েছে, 10 অধ্যায় বাদ দেওয়া হয়েছে, 12, 13 অধ্যায়, 12, 13, 14, 15 অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এগুলো অধ্যায় বাদ দিয়ে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসটি তৈরি করা হয়েছে। এরপরে আমরা পরের বিষয়ে যাব, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে আমরা যে শর্ট সিলেবাসটি দেখি, তার এখানে দ্বিতীয় অধ্যায় আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এখানে বিষয়বস্তুগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। এরপরে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। আর ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই কয়েকটি অধ্যায়, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি, এই 4টি অধ্যায় আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমরা কেমিস্ট্রি অর্থাৎ রসায়নে চলে যাব। রসায়নে আমরা যদি যাই, এখানে আমরা দেখব যে এখানে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম। এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে খনিজ সম্পদ এবং জীবাশ্মতে অনেক বড় একটা অধ্যায়। এই বড় অধ্যায়ের আংশিক কিছু কিছু বিষয়, যেমন হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এই কিছু বিষয় এখানে আংশিক এখানে সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে অধ্যায় শিরোনামগুলো চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। তাহলে এটা হচ্ছে আপনাদের ব্যবহারিক অংশ। আগেরটি তো তত্ত্বীয় অংশ ছিল, এটি হলো ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশে চতুর্থ অধ্যায় থেকে ব্যবহারিক আপনারা কি করবেন, পঞ্চম অধ্যায় থেকে এই 2টা ব্যবহারিক থাকবে, ষষ্ঠ অধ্যায় থেকে 2টা ব্যবহারিক থাকবে। তো আপনাদের যে রসায়ন যে সাবজেক্টটি আছে, এটিতে 2টি অংশ থাকবে, একটা হচ্ছে তত্ত্বীয় অংশ অর্থাৎ লিখিত, আর একটা থাকবে আপনাদের ব্যবহারিক অংশ
অর্থাৎ দুইটি পরীক্ষা হবে, একটি লিখিত পরীক্ষা হবে এবং একটি ব্যবহারিক পরীক্ষা হবে। এরপরে আমরা যদি হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা লক্ষ্য করি, তাহলে দেখব যে এখানে বীজগাণিতিক দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় অসীম ধারা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক এখানে দেয়া হয়েছে, সম্পূর্ণটা দেয়া হয়নি, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ পাঠ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত মানে সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে এবং এইদিকে যে বিষয়বস্তুগুলো সেগুলো দেখে আপনারা সেভাবে আপনাদের সিলেবাস ধীরে ধীরে কমপ্লিট করবেন। দ্বাদশ অধ্যায়ে সমতলীয় ভেক্টর আছে, নবম অধ্যায় সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন, এরপর একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এই হলো আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলো উচ্চতর গণিতের ক্ষেত্রে। এরপর আমরা যাব পদার্থবিজ্ঞানে। এই পদার্থবিজ্ঞানে যে সংক্ষিপ্ত সিলেবাসটি, সেখানে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এবং ব্যবহারিক অংশ, এখানে স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে তার আয়তন বের করা, ঢালু তলের ওপর গড়তে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা, শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা, এগুলো হচ্ছে আমাদের ব্যবহারিক ক্লাস। ব্যবহারিক এগুলো বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হলো পদার্থবিজ্ঞান যে আপনাদের বিষয় বা সাবজেক্টটি আছে সেটির আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস। এরপরে আমরা বায়োলজি বা জীববিজ্ঞানে যাব। এই বায়োলজি বা জীববিজ্ঞানে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, একাদশ অধ্যায় জীবে প্রজনন আংশিক এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এরপরে ব্যবহারিক অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ অর্থাৎ পেয়াস এবং প্রাণী কোষ, গালের কোষ পর্যবেক্ষণ করে চিত্র অঙ্কন এবং চিত্রিত করতে পারবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতা পরীক্ষাটি করতে পারবে। শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষাটি করতে পারবে। ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে। এখানে একাদশ অধ্যায় যে জীবে প্রজনন, এই অধ্যায়টি থেকে জীব প্রজনন সম্পর্কে 3টি শিখন ফল এবং সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হলো আপনাদের ব্যবহারিক অংশ এবং বায়োলজির ক্ষেত্রে বা জীববিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশের সংক্ষিপ্ত সিলেবাস। এরপর আমরা যাব বাংলা এবং বিশ্ব পরিচয় যে সাবজেক্টটি আছে সেটি সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আলোচনা করার জন্য। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। এই হলো আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে এই কয়েকটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে বিজ্ঞান। এই বিজ্ঞান বিষয়টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় উন্নততর জীবনযাত্রা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য,
সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। সপ্তম অধ্যায় এসো বলকে জানি। একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনী তড়িৎ। এই কয়েকটি অধ্যায় যে বিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা দেখব ইকোনমিক্স বা অর্থনীতি সাবজেক্টের যে সংক্ষিপ্ত সিলেবাস। সেখানে কোন কোন অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে? দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ। সপ্তম অধ্যায় অর্থ, ব্যাংক ও ব্যবস্থা। এক্ষেত্রে এখানে সেই টপিকগুলি বা আপনাদের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো দেখে দেখে আপনারা প্রস্তুতি নেবেন। এরপর পৌরনীতি ও নাগরিকতা, এই বিষয়টির যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিতে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থায়ী সরকার ও ব্যবস্থা। এগুলো আছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে বিষয়টি আছে সেটির সংক্ষিপ্ত সিলেবাসে আছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ, ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ, অষ্টম অধ্যায় বাংলার ইংরেজ শাসনের সূচনা করব, নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এই কয়েকটি অধ্যায় আছে। এরপরে আমরা দেখব ভূগোল ও পরিবেশ যে বিষয়টি আছে সাবজেক্টটি আছে সেটির অধ্যায় সম্পর্কে। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার, চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, ষষ্ঠ অধ্যায় বাড়িমঙ্গল, দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এই অধ্যায়গুলো। হিসাব বিজ্ঞান সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস আমরা দেখে নিই। দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, নবম অধ্যায় রেওয়ামিল, দশম অধ্যায় আর্থিক বিবরণী আংশিক এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবসায় উদ্যোগ, এই যে বিষয়টি আছে সেটির অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় এটা আংশিক অন্তর্ভুক্ত করা হয়েছে, ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন, একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এগুলো শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে। ফিন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টটি এর আমরা সংক্ষিপ্ত সিলেবাস দেখে নিই। প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য, পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় তার ধরন, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, একাদশ অধ্যায় ব্যাংকের আমানত। এই বিষয়গুলো এই অধ্যায়গুলো।
কৃষি বিষয়টিতে বা সাবজেক্টটিতে অধ্যায়গুলো হলো: অধ্যায় 1 কৃষি প্রযুক্তি, অধ্যায় 2 কৃষি উপকরণ, অধ্যায় 4 কৃষির উৎপাদন আংশিক এখানে দেয়া হয়েছে, অধ্যায় 5 বনায়ন আংশিক। এখানে ব্যবহারিক ক্লাস কিছু আছে, এই ব্যবহারিক ক্লাসগুলো এই কৃষির ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা হবে। এখানে ব্যবহারিক পরীক্ষাগুলোর নামগুলো দেয়া আছে, এগুলো আপনাদেরকে ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা এগুলো বিষয়ে অনুষ্ঠিত হবে। এরপরে গার্হস্থ্য বিজ্ঞান, এখানে ক বিভাগে কি কি থাকবে? ক বিভাগে থাকবে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ প্রথম অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনা থাকবে, এবং পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ সজ্জা, এটা ক বিভাগে থাকবে। এখান থেকে ক বিভাগে এই দুইটি অধ্যায়। খ বিভাগে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, এক্ষেত্রে ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন এবং বিকাশ, সপ্তম অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। গ বিভাগে হচ্ছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা, একাদশ অধ্যায় খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, ত্রয়োদশ অধ্যায় খাদ্য প্রস্তুত ও পরিবেশন। ঘ বিভাগে বস্তু ও বস্তু বয়ন তন্তু, পঞ্চদশ অধ্যায় পোশাকের শিল্প উপাদান ও শিল্প নীতি। এখানে ষোড়শ অধ্যায়ে থাকবে বস্ত্র ছাপা ও রংকরণ, সপ্তদশ অধ্যায়ে ড্রাফটিং, এবং এখানেও ব্যবহারিক আছে এই সাবজেক্টটিতে। গার্হস্থ্য বিজ্ঞান যে সাবজেক্টটি আছে এখানে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারু ও কারুকলা, এখানে আছে প্রথম অধ্যায় শিল্পকলা, চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে, পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা, ষষ্ঠ অধ্যায় বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন, সপ্তম অধ্যায় কারুকলা, এবং এখানে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে, সেগুলো আপনারা দেখে নেবেন। কেরিয়ার শিক্ষা যে বইটি আছে এখান থেকে চতুর্থ অধ্যায় আমি ও আমার কর্মক্ষেত্র, এখানে ব্যবহারিক থাকবে, এই ব্যবহারিকে কি কি আপনাদের করতে হবে সেখানে এখানে দেয়া হয়েছে। তো এই চতুর্থ অধ্যায় একটা অধ্যায় এখানে দেয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এখানে প্রথম অধ্যায় সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা, ষষ্ঠ অধ্যায় মাদকাসক্তি ও এইডস, অষ্টম অধ্যায় দলগত খেলা, নবম অধ্যায় অ্যাথলেটিক্স ও সাঁতার, দশম অধ্যায় খেলাধুলার দুর্ঘটনা ও প্রতিবিধান। এই হলো অধ্যায় এবং তাদের টপিকগুলো। ইসলামিক শিক্ষা যে বইটি আছে এখানে প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, তৃতীয় অধ্যায় ইবাদত, চতুর্থ অধ্যায় আখলাক, পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত, এগুলো দেয়া হয়েছে। হিন্দু ধর্ম শিক্ষা বইটিতে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা ও সৃষ্টি, প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা, পরিচ্ছেদ 2 স্রষ্টা সৃষ্টি ও সেবা, চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার, ষষ্ঠ অধ্যায় যোগাসন, অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, নবম অধ্যায় ধর্মপদ ও আদর্শ জীবন, দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবনচরিত আংশিক, অর্থাৎ অনেকগুলো জীবনচরিত সম্পর্কে আছে, জীবনচরিত আছে সেখান থেকে আংশিক এখানে দেয়া হয়েছে।
এই হলো হিন্দু ধর্মের সংক্ষিপ্ত সিলেবাস। খ্রিস্ট ধর্ম শিক্ষার যে সিলেবাসটি সেটি হলো সংক্ষিপ্ত সিলেবাসটি। প্রথম অধ্যায় মুক্তির পথে আহ্বান, দ্বিতীয় অধ্যায় আমার স্বাধীনতা ও সমাজ, ষষ্ঠ অধ্যায় বিশ্বস্ত বন্ধু, সপ্তম অধ্যায় পুরুষ ও নারী, নবম অধ্যায় পিতার সম্মুখে, দ্বাদশ অধ্যায় হৃদয়ের তীব্র যন্ত্রণা, পঞ্চদশ অধ্যায় আমাদের মুক্তিপথ। এই অধ্যায়গুলো। বৌদ্ধ ধর্ম শিক্ষার যে অধ্যায়গুলি, ত্রিপিটক তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় সূত্র ও নীতিগাথা, সপ্তম অধ্যায় নির্বাণ, অষ্টম অধ্যায় সংগীতি, নবম অধ্যায় জাতক, দশম অধ্যায় চরিতমালা। এই অধ্যায়গুলো। আরবি বিষয়টির যে অধ্যায়গুলো, প্রথম অধ্যায় কিসমুন নসর, এটা গদ্য, দ্বিতীয় অধ্যায় কিসমুন নজম, পদ্য, তৃতীয় অধ্যায় থেকে আল কারিমা এই যে টপিকটি, এরপরে কিসমুল কাওয়াইদ ব্যাকরণ অংশ, আস সরফ, আন্না, এগুলি থাকবে। সংস্কৃত থেকে যে অধ্যায়গুলি থাকবে, প্রথম ভাগ গদ্যাংশ, প্রথম পাঠ্য তৈত্তিরীয় উপনিষদ, দ্বিতীয় পাঠ মহাভারতম, দশম পাঠ হিতোপদেশ, চতুর্দশ পাঠ অভিজ্ঞান শকুন্তলম, দ্বিতীয় ভাগ পদ্যাংশ, দ্বিতীয় পাঠ রামায়ণম, চতুর্থ পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা, পঞ্চম পাঠ শ্রী শ্রী চণ্ডী, তৃতীয় ভাগ ব্যাকরণ, প্রথম পাঠ সংজ্ঞা প্রকরণ, দ্বিতীয় পাঠ শব্দরূপ, তৃতীয় পাঠ ধাতুরূপ, চতুর্থ পাঠ সন্ধি, পঞ্চম পাঠ সমাস, ষষ্ঠ পাঠ নত্ব ও সত্যবিধান, একাদশ পাঠ স্ত্রীপত্রয়, দ্বাদশ পাঠ উপসর্গ, পঞ্চদশ পাঠ কারক ও বিভক্তি, চতুর্থ ভাগ অনুবাদ। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। পালি যে বিষয়টি আছে সেখানে প্রথম অধ্যায়ে জাতক, এখানে আংশিক দেয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে মহাবগ্ন আংশিক, তৃতীয় অধ্যায়ে অট্টকথা আংশিক, চতুর্থ অধ্যায়ে ক্ষুদ্র পাঠ, পঞ্চম অধ্যায়ে ব্রহ্মপদ আংশিক, ষষ্ঠ অধ্যায়ে বুদ্ধ বৎস আংশিক, অষ্টম অধ্যায়ে ব্যাকরণ, নবম অধ্যায়ে শব্দরূপ ও শব্দরূপ আংশিক, দশম অধ্যায়ে ধাতুরূপ আংশিক, একাদশ অধ্যায়ে কারক ও বিভক্তি, পঞ্চদশ অধ্যায়ে অনুবাদ। এই হলো সংক্ষিপ্ত সিলেবাস। সর্বশেষ যে আমরা সিলেবাসটি দেখব সেটি সঙ্গীত সাবজেক্টের সিলেবাস। এখানে থাকবে প্রথম অধ্যায় তত্ত্বীয়, সঙ্গীতের নীতি, প্রথম পরিচ্ছেদ পরিভাষা, দ্বিতীয় অধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত, এটা ব্যবহারিক, প্রথম অধ্যায় তত্ত্বীয় সঙ্গীতের নীতি, প্রথম পরিচ্ছেদ পরিভাষা, প্রথম অধ্যায় তত্ত্বীয়, দ্বিতীয় পরিচ্ছেদ তাল ও ছন্দ প্রকরণ আংশিক, দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় সঙ্গীতের ইতিহাস, প্রথম পরিচ্ছেদ সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস আংশিক, তৃতীয় অধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত ব্যবহারিক, দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় সঙ্গীতের ইতিহাস, প্রথম পরিচ্ছেদ ইতিহাস সঙ্গীতের সংক্ষিপ্ত ইতিহাস আংশিক, চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান আংশিক, দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় সঙ্গীতের ইতিহাস, দ্বিতীয় পরিচ্ছেদে আছে সঙ্গীত গণিতের জীবনী আংশিক, চতুর্থ অধ্যায়ে ব্যবহারিকে আছে বাংলা গান,
দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয়তে তৃতীয় পরিচ্ছেদ সঙ্গীত গণিতের জীবনী। চতুর্থ অধ্যায় ব্যবহারিক থাকবে। দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয়তে থাকবে দ্বিতীয় পরিচ্ছেদ সঙ্গীত গণিতের জীবনী। চতুর্থ অধ্যায়ে থাকবে ব্যবহারিক বাংলা গান। দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয়তে থাকবে তৃতীয় পরিচ্ছেদ সঙ্গীত গণিতের জীবনী। তৃতীয় অধ্যায় ব্যবহারিক শাস্ত্রীয় সঙ্গীত এখানে আংশিক থাকবে। দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় দ্বিতীয় পরিচ্ছেদ সঙ্গীত গণিতের জীবনী। চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান। দ্বিতীয় অধ্যায় তত্ত্বীয় তৃতীয় পরিচ্ছেদ বাদ্যযন্ত্র পরিচিতি। চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান। এরপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ বাদ্যযন্ত্র পরিচিতি। চতুর্থ অধ্যায় ব্যবহারিক বাংলা গান। তৃতীয় অধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত ব্যবহারিক আংশিক। চতুর্থ অধ্যায় বাংলা গান ব্যবহারিক আংশিক। তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় ব্যবহারিক আংশিক। এরপরে ব্যবহারিক কিছু অংশ থাকবে। এই ব্যবহারিক অংশগুলো আপনাদেরকে করতে হবে। এই হলো আপনাদের যে 2026 সালের আপনারা যে এসএসসি পরীক্ষার্থী, আপনাদের সকল সাবজেক্টের বা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। এখানে আমি বিজ্ঞান, মানবিক এবং যে ব্যবসায় যে বিভাগ অর্থাৎ সায়েন্স, আর্টস এবং কমার্স, এই তিনটি যে আপনাদের বিভাগ থাকবে, বিভাগ বিভাজন, তিনটি বিভাগ বিভাজনের সবগুলো সাবজেক্টের যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, সেটি সম্পর্কে আমি আলোচনা করলাম। আপনাদের যে কোনো প্রশ্ন এবং কোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে ইনবক্সে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটির কমেন্টে অথবা ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলের যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমার যে ফেসবুকে যে প্রোফাইল সেটির লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা কমেন্ট বা ইনবক্সে নক দিয়ে অথবা জানতে চেয়ে আপনারা সহযোগিতা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।